ছবি নিচ্ছি। আমার ভালোই লাগছে। এমনি না, রাজনীতি উনি রাজনীতি করতেন না, সাহিত্য জগতেই ছিলেন উনি। সেক্ষেত্রে রাজনীতির ময়দানে নামা এটা আপনাদের পরিবার কেমন ভাবে দেখছে? আমাদের পরিবারে এখন উনি তো সবগুলো কাজ করে দেখলেন, একবার রাজনীতিতে নেমে একটু দেখা যাক কেমন। মূলত এখন তাদেরও ঠিক তাদেরও জন্য আর, কিন্তু সব এখন উনি যখন জনগণের প্রতিনিধি, এখন উনি তো সবাইকেই সবাইকে নিয়েই ওনাকে চলতে হবে। সেক্ষেত্রে এই রাজনীতি জীবন আর ওনার সাহিত্য জীবন দুটোকে আর একদম আদিবাসীদের তো দেখতেই হবে, আমাদের যেহেতু পিছিয়ে পড়া, তাদেরও দেখতে হবে, কিংবা আম, সমস্ত যেরকম কাজ আর কি, সেটা উনি বুঝে বুঝে উনি করে নেবেন। সেটা হয়তো আমি অতটা বলতে পারবো না, ওনার মনের মধ্যে কি আছে উনি তো আমার থেকে অনেক জ্ঞানী, আর অতটা তো বলতে পারবো না। এমনি উনি সাহিত্য নিয়েই বেশিরভাগ থাকতেন, আর এই বাচ্চাদের পড়াশুনো নিয়েও করতেন একটু। এগুলো বাচ্চাদের দেখাশুনো, ঘরের যে সংসারের কাজকর্ম উনি করতেন। আর এবারে তো আরো এমনি গান গান করতেন। এবারে তো তো পুরস্কার অনেকগুলোই পেয়েছেন উনি। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, তারপরে গুণীজন সম্বর্ধনাও পেয়েছেন, সারদা প্রসাদ কিস্কুর পুরস্কার, যেটা স্মৃতি পুরস্কার, ওটাও পেয়েছেন। তারপরে সাধু রামচাঁদ, ওটাই গুণীজন সম্বর্ধনা। তারপরে অনুবাদ সাহিত্য, আর পদ্মশ্রী, এই বঙ্গবিভূষণ। যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখনই তো উনি এই পুরস্কার নিতে গেছিলেন, তখন কি আঁচ করেছিলেন যে এবারে হয়তো লোকসভা ক্যান্ডিডেট কি উনি হতে পারেন? আচ্ছা, মনে তো হচ্ছে যদি দিদি দেন ভালোই হবে। একবার তো নেমে একটু দেখা যেত, রাজনীতিতে ওদের নেমে দেখা যেত কাজকর্মগুলো। এমনি তো অনেক দিনের সাধনা, অনেক দিনের লেখালেখি বাস্তবায়িত করতে হবে আর কি কাজগুলো। যদি কিছু জায়গায় যে গিয়ে কাজগুলো করা যায় আর কি। যেমন ওনার বইগুলো উনি ছাপাতেও পারেননি পয়সার জন্য, অনেক বই পড়ে রয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে।